হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি পরের পার্টটা। যারা যারা মিষ্টি খাওয়ার পার্টটা, ঘুগনি খাওয়ার পার্টটা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে ওই পার্টটা দেখে এসো। আমি এটার সঙ্গে রিলেটেড করে ভিডিওটা সেন্ড করে দিয়েছি, তোমরা অবশ্যই পেয়ে যাবে, বেশি খোঁজার তোমাদের ব্যাপার না। আর এটা কিন্তু সেকেন্ড পার্ট। তো বাচ্চাদের মিষ্টি খাওয়ানোর পর এবং আমরা ঘুগনি খাওয়ার পর চলে এসেছি এই স্টলটায়। এই স্টলটায় বিভিন্ন রকমের মাছের আর কি মানে ভাজা ছিল, ফ্রাই ছিল, চিকেন পকোড়া ছিল। আর চিকেন আমার অলওয়েজ চিকেন খুব প্রিয়, তো আমার চিকেনটা দেখেই খুব লোভ লাগছিলো। তো চিকেন পকোড়া সবার ফার্স্টে একটা ট্রাই করলাম। ওরা একটা খুব সুন্দর চাটনিও খেতে দিচ্ছিলো, তো তোমাদের দাদাই খেলো, কারণ যেহেতু ভিডিও আমাকে করতে হচ্ছে। ওই ট্রাই করে দেখালো, তারপরে ও খাওয়ার পর কিন্তু চিকেন পকোড়াটা আমি নিয়ে নিলাম আমি খাবো বলে, এবং তখনই ওরা কিন্তু একটা পমফ্রেট অর্ডার করা ছিল, সেই পমফ্রেটটা দিয়ে দিল। প্রথমে তো খুব ভয় পাচ্ছিলাম যে কীরকম হবে মাছটা বা পকোড়াটা, যেটাই হোক না কেন ফ্রেশ হবে নাকি। তারপরে নিয়ে কিন্তু দেখলাম যে না, পকোড়াটাও যেমন ভালো, পমফ্রেট মাছটাও খুব ভালো ছিল। আর এদিকে আমার মাকে আর আমার শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম, তারা কিন্তু অন্য এত রকমের মাছ থাকা সত্ত্বেও তারা কোনো মাছই খাবে না, তারা খাবে শুধু হচ্ছে চিংড়ি। তো এটা গলদা বা বাগদা কিছু একটা ছিল, আমার এখন ঠিক খেয়াল নেই, অনেক দিন আগের ভিডিও যেহেতু। তো যাই হোক, দুই মায়ের জন্য নিয়ে নিলাম দুটো চিংড়ি, বড় বড় সাইজের, দেখতেই পাচ্ছ। তো দুই মা কিন্তু বেশ মজা করে খেলো, আর আমারও খুব ভালো লাগলো যে তারা খুব খুশি হয়েছে, এবং তারা খাওয়ার পর সেটা বললো যে ফ্রাইটা কিন্তু ওরা অসাধারণ করেছে। তো এটা কিন্তু মানে যে খারাপ টেনশন করছিলাম সেরকম কোনো ব্যাপারই ছিল না, খুব ভালো ছিল।